যারা সময় নষ্ট করে তাদের ব্যাপারে ইমাম ইবনুল কাইয়ুম আল জাওজিয়া তিনি বলেছেন যে ইদাআতুল ওয়াক্তি হিয়া আশাদ্দু মিনাল মাউত। যারা অযথা সময় নষ্ট করে মনে রাখতে হবে এই সময় নষ্ট করাটা মৃত্যুর চেয়েও বেশি ভয়ঙ্কর। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর চেয়েও বেশি ভয়ঙ্কর। কেন এটা? লিআন্না ইযাআতাল ওয়াক্তি তাকতাউকা আনিল্লাহি ওয়া দারিল আখিরা। নিশ্চয়ই সময় নষ্ট করলে তুমি আল্লাহ থেকে দূরে চলে যাবে এবং কিয়ামতের জগৎ থেকে আখিরাত থেকে তুমি অনেক দূরে চলে যাবে, আল্লাহকে এবং আখিরাতকে তুমি ভুলে যাবে। সুবহানাল্লাহ। আর ওয়াল মাউতু ইয়াকতাউকা আনিদ দুনিয়া ওয়া আহলিক। আর মৃত্যুটা তোমাকে কোত্থেকে দূরে সরাবে? দুনিয়া থেকে এবং তোমার আহাল পরিবার থেকে মৃত্যু তোমাকে দূরে সরে আনবে। তাহলে চিন্তা করে দেখুন, মৃত্যুর চেয়েও সময় নষ্ট করা বেশি ভয়ঙ্কর। সময় নষ্ট করলে আল্লাহর থেকে এবং আখিরাত থেকে কি হয়ে যায়? দূরে সরে যায়। আর মৃত্যু হলে মানুষ আহাল পরিবার রেখে দুনিয়া রেখে আল্লাহর সাথে চলে যায়। তাহলে বিষয়টা কেমন হলো? মৃত্যুই বেশি কঠিন নাকি সময় নষ্ট করা বেশি ভয়ঙ্কর? সময় নষ্ট বেশি ভয়ঙ্কর। এরপরে মুআজ একজন সাহাবী ছিলেন আল্লাহর নবীর, তিনি বলেছেন যে ইন্নী আহতাসিবু আলাল্লাহি নাওমাতি কামা আহতাসিবু আলাল্লাহি কওমাতি। হে আমার সঙ্গী সাথী শোনো, আমি যখন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য রাত্রে ঘুমিয়ে যাই, এশার সালাতের পরে যখন আমি রাত্রে ঘুমিয়ে যাই, একটা কারণেই ঘুমাই, আমার সময় যেন নষ্ট না হয়। আমি অতি দ্রুত ঘুমিয়ে গিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আমি যেন রাত্রেবেলা তাহাজ্জুদের সালাত আদায় করি। এই জন্য যতক্ষণ আমি ঘুমিয়ে থাকলাম এই সময়টুকু আল্লাহ আমাকে তাহাজ্জুদের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। দেখছেন, সময়ের মূল্য যদি কারো ইচ্ছা থাকে যে আমি সময়ের মূল্য দেব, কেন ঘুমাচ্ছেন উনি? ওনার ইচ্ছা হলো আমি রাত 3টায় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করব। সময় নষ্ট না করে আমি দ্রুত ঘুমিয়ে গেলাম। মুআজ বিন জাবালের মন্তব্য হলো, আমি আল্লাহর কাছে এই আশা করি সময়ের মূল্য দেওয়ার জন্য আমি যে সময়ের মূল্য দিয়ে দ্রুত ঘুমিয়ে পড়লাম, আমি যেমন কিয়ামুল লাইলের সওয়াব আশা করি, এই রকম ঘুমিয়ে ঘুমিয়ে আমি কিয়ামুল লাইলের সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। ডবল সওয়াব। একে হলো কিয়ামুল লাইলের জন্য ঘুম পাড়তেছেন, এটাও কিয়ামুল লাইলের সওয়াব, এবং যখন তিনি রাত্রেবেলা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাবেন সেখানে আবার ডবল সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো সময়ের মূল্য সাহাবীরা কিভাবে দিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন সূরা আল ইনশিরার মধ্যে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, যখনই তুমি অবসর হবে তখনই ফানসাব, তার মানে রবের সান্নিধ্যে চলে যাও, নিজেকে সাধনে লিপ্ত করে দাও। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার রবের দিকে তুমি ধাবিত হও। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন অবসর হলে তোমরা রবের পানে চলে যাও, রবের সান্নিধ্যে চলে যাও। আর এখন আমরা অবসর পেলে কি করি বলেন তো? অবসর পেলে যুবক ভাইদের হাতে থাকে মোবাইল, যে মোবাইল দিয়ে ঘন্টার পর ঘন্টা গেমস খেলে। এবং কিছু কিছু বয়স্ক লোক আছে, যুবক ভাইয়েরা আছে, ভালো মানুষ আছে, তারাও পর্যন্ত অযথা সময় নষ্ট করে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তুমি অবসর হবে তখন তুমি সাধনায় লিপ্ত হয়ে যাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হও। আজকে দুঃখজনক হলেও সত্য, একটা মোবাইলে আমাদের সময়কে নষ্ট করে দিচ্ছে অহরহ, ঘন্টার পর ঘন্টা আমাদের সময়গুলোকে নষ্ট করে দিচ্ছে, সময়গুলোকে বিনাশ করে দিচ্ছে। এর পেছনে একটি জিনিস দায়ী, সেটি হচ্ছে মোবাইল। এরপরে শুধু তাই নয়, অনেকে হারাম রিলেশনের মধ্যে যুক্ত আছে। শুধু তাই নয়, আমরা মোবাইলের মধ্যে অনেক সময় কি দেখে সময় কাটাই, একটু অবসর আছি একটা নাটক দেখি, সময়ের মূল্য নাই, একটা মুভি দেখি অথবা একটা সিনেমা দেখি। এরকম করতে করতে সিনেমা, মুভি, নাটক দেখে অনেক যুবকেরা, অনেক বড় মোবাইল যারা ইউজ করেন তারা এইভাবে সময় অতিবাহিত করেন, যেটা একেবারেই নিতান্তই সময়ের অপচয় ছাড়া আর কিছুই নাই। বলেন নাউজুবিল্লাহ। এরপরে এখন যে একটা শীতকাল চলছে, এই শীতকালে দেখেন ব্যাডমিন্টন, যে একটা র্যাকেট খেলা, এই যে ব্যাডমিন্টন একটা খেলা ঘন্টার পর ঘন্টা, দেখবেন রাত্রেবেলা 12টায় এসে মাকে ডাকে যে মা এখন ভাত দাও।
রাত 12টায় এসে খাবার চায়। কারণ এই খেলার প্রতি এত লোভ যুবকদের। রাত্রেবেলা একেতে হলো বিদ্যুৎ খরচ করতেছে, এটা দেশের সম্পদ নষ্ট হয় না? দেশের সম্পদ নষ্ট হচ্ছে, পাশাপাশি রাত্রেবেলা ঘুম নষ্ট করে রাত 12টা 1টা পর্যন্ত খেলতেছে। তার মানে হলো এই সমস্ত যুবকেরা সময়ের গুরুত্ব বোঝে না, সময়ের মূল্য তাদের নাই। শুধু তাই নয়, ব্যাডমিন্টন খেলে খেলে এখন যে একটা বিপিএল খেলা শুরু হয়েছে জানেন না আপনারা? বিপিএল খেলা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই যে বিপিএল খেলা শুরু হয়েছে, এই বিপিএল খেলা দেখবেন একটা খেলা চলছে আর একটা খেলা অপেক্ষামান। এই যুবকটা শুরু করছে বিকেল 3টা থেকে অপেক্ষা করা রাত 11:30 12টা পর্যন্ত। আল্লাহ জানে এই যে ক্রিকেট খেলা যে কে তৈরি করলো, এর কোনো রাত দিন কিচ্ছু নেই। কিয়ামত পর্যন্ত হলেও মনে হয় এই খেলা শেষ হবে না, কোনো রাত দিন নাই। যুবকেরা এই খেলার পেছনে ছুটছে, অথচ ঘন্টার পর ঘন্টা চিন্তা করতেছে না যে এই সময়গুলো যে আমি ব্যয় করতেছি এটা একটা যৌবনকাল। এই যৌবনকালের সময়ের অনেক দাম আছে, একটু পরে আমি বলবো যৌবনকালের বিষয় সম্পর্কে। এরপরে ফিফা ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয়, শীতকালে এই বিশেষ সময় হয়ে থাকে বিশ্বকাপ ফুটবল খেলা। এই খেলার তো কোনো মানে রাত দিন নাই। মোট কথা আজকে খেলা হবে 2 দিন আগে থেকেই এলইডি টিভির যে পর্দা এটা প্রস্তুত হতে থাকে, সেখানে আগে থেকে বক্স নিয়ে এসে নাচানাচি, কত অহেতুক কাজ আমাদের যুবক সমাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, সেখান থেকে প্রতিদিন কত যুবক ছেলেরা তাদের চরিত্র হারাচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা গেম খেলে। আপনারা বলুন, প্রতিদিন প্রতি সেকেন্ডে আমাদের যে হায়াত আল্লাহ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই যে আমার 70 বছর হায়াত, আপনারা বলুন তো যেদিন আমার জন্ম হলো 70 বছর হায়াত থেকে একদিন কমলো নাকি বাড়লো? কমলো। দ্বিতীয় দিন গেলে আরও একদিন কমলো। এই যে 2024 সাল গেল, আপনি হয়তো বা 70 বছর বাঁচবেন। এই 24 সাল পার হওয়ার সাথে সাথেই আপনার বয়স পূর্ণ হয়ে গেল 40। আপনি আর বেঁচে থাকবেন কয় বছর? 30 বছর। হয়তোবা আগামী 35 সাল আসলে আপনি আর বেঁচে থাকবেন 20 বছর। হয়তোবা 45 বছর যখন চলে যাবে, 2045 সাল যখন আসবে, তখন আপনি বেঁচে থাকবেন আর 10 বছর। আর এর মাঝে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট তো আসেই, গাড়ির তলে পড়লে এই দুনিয়া থেকে বিদায়। তাহলে সময়ের মূল্য আমাদেরকে দেওয়া জানতে হবে, কিভাবে সময়ের মূল্য দিতে হবে। সম্মানিতা মা ও বোনেরা, আপনারা যারা বাড়িতে থাকেন, আপনাদের ছেলেমেয়েরা কোথায় সময় ব্যয় করে, কোথায় সময় দেয়, কার সাথে ঘোরে, কার সাথে খেলাধুলা করে, এগুলো আপনাদেরকেও খেয়াল রাখতে হবে। আজকে যুব সমাজ পাপের দিকে পা বাড়াচ্ছে, কারণ একটাই, অধিকাংশ বাবা মা এর জন্য 100% দায়ী। কারণ খোঁজ রাখে না ছেলে কোথায় যাচ্ছে। মনে করে ছেলে তো এখন বড় হয়েছে, কোথায় যাবে না যাবে সে তারটা সেই ভালো বোঝে, এত খোঁজ নেওয়ার দরকার নেই।